সবসময় স্ক্যামারদের দোষ দিয়ে লাভ নেই। আমাদের নিজের দোষে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যায়। ধরুন আমাদের মোবাইল ফোনে কোনো মেসেজ এসেছে, সেই মেসেজের মধ্যেই লেখা আছে যে সেটা স্ক্যামার পাঠিয়েছে নাকি অন্য কেউ। কোনো মেসেজ এসেছে যার লাস্টে লেখা আছে এস, তার মানে বুঝতে হবে সেটা কোনো সার্ভিস মেসেজ। মেসেজের শেষে যদি লেখা থাকে পি, তার মানে সেটা প্রমোশনাল মেসেজ। এবার সবথেকে ইম্পর্টেন্ট, যদি কোনো মেসেজের শেষে লেখা থাকে জি, তাহলে বুঝতে হবে সেটা গভর্নমেন্টের তরফ থেকে আসা কোনো মেসেজ। এবার মেসেজের শেষে যদি এরকম কোনো কিছু লেখা না থাকে, তাহলে সেই মেসেজটা স্ক্যামারের মেসেজ হতে পারে। স্ক্যামার গভর্নমেন্ট মেসেজের মতো করে কোনো মেসেজ লিখে আমাদের পাঠাতে পারে, কিন্তু এখানে স্বাভাবিকভাবেই তো প্রশ্ন আসবে যে স্ক্যামার তো কোনো মেসেজের শেষে জি, পি বা এস এরকম কিছু লিখে পাঠাতে পারে। স্ক্যামার সেটা কখনোই করতে পারবে না, কারণ এই মেসেজগুলোর শেষে জি, পি বা এস লেখার জন্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার অনুমোদন নিতে হয়, আর তাদের থেকে ছাড়পত্র না পেলে স্ক্যামার কখনোই কোনো মেসেজের শেষে জি, পি বা এস এর মতো কোনো কিছু লিখতে পারবে না। তো সেক্ষেত্রে সরকারের তরফ থেকে কোনো আসা মেসেজ দেখলে সেটা সত্যিই সরকারি মেসেজ কিনা আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন, আর এইভাবেই স্ক্যামারের হাত থেকে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হওয়ার ভয় থেকে বাঁচতে পারবেন। তবে নিয়মিত এইভাবে সচেতন হতে পারবেন যদি আনন্দবাজার.com কে ফলো করে রাখেন।